দাবিটা করছেন? আমরা দাবিটা করছি বন্দরের নিউ মুনিং কন্টেইনার বা লাল দিয়া বিভিন্ন স্থানে মানে বিদেশিদের কাছে ইজারা দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে সরকার ঢুকে গেছে। এতে আমাদের বাংলাদেশ বাস্তবে লাভবান হবে না, শেষ বিচারে ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাচ্ছি আমাদের দেশীয় যেই সক্ষমতা, সেই সক্ষমতার ভিত্তিতে দেশটা চলুক। আর যদি কিছু করতে হয়, বিদেশের সাথে কোনো আলাপ আলোচনা চুক্তি, এটা করবে কে? এই সরকার সেই নৈতিক অধিকার রাখে না, এমনকি আইনি অধিকারও রাখে না। এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। দেশে একটা অভ্যুত্থান হয়ে গেছে, ঘটনার পরিক্রমায় ওনারা ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় এসে ওনাদের কি প্রয়োজন ছিল? দেশটা গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় ওই রকমের একটি সরকার গঠনের একটা কী বলে নিয়মানুগ প্রক্রিয়ার ভিতরে তারা থাকা উচিত ছিল। তা না করে জনগণের সম্মতি ছাড়াই ওনারা আজকে পোর্ট দিয়ে দেবে, কালকে রেল দিয়ে দেবে, পরশু আরেকটা দিয়ে দেবে। ইট ইজ নট দেয়ার টাস্ক। আমাদের প্রতিবাদের জায়গা ওখানে। পৃথিবীর প্রত্যেক দেশে হয়, বিভিন্ন বিদেশি কোম্পানিকে এনে তারা উপকৃত হওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশের পরিস্থিতি তা নয়। এবং এরকম বহু ঘটনা পৃথিবীতে আছে, এই রকমের সহযোগিতা নেয় বটে, কিন্তু খাল কেটে কুমির আনে, খাল হইয়া বের হয় এবং শেষ বিচারে ওই দেশটা সর্বশান্ত হয়ে যায়।